নমস্কার, আপনারা সবাই ভালো আছেন তো? চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি হলো 2025-এর সরস্বতী পুজো নিয়ে। চলুন দেখা যাক কি হয়। আজ সকালটা সম্পূর্ণ কুয়াশাচ্ছন্ন ছিল। এই যে এই অংশটা দেখছেন, এটা আসলে ঝিল, কিন্তু দেখে বোঝা যাচ্ছে না। দেখুন, চারিদিকটা পুরো কুয়াশায় ভরে আছে। অদ্ভুত এক পরিবেশ তৈরি হয়েছিল। আসলে শীতের সকালগুলো এরকম কুয়াশাচ্ছন্নই ভালো লাগে, তাই না কি? আমার গাছের গোলাপ ফুলগুলো রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম সরস্বতী পুজোতে দেবো, কিন্তু দেখুন সব ঝরে গেছে। তাই আর গোলাপ ফুল দিয়ে পুজো করা হলো না সরস্বতী মায়ের। আর সরস্বতী পুজোর সকালের স্নান মানেই তো নিম হলুদ বাটা দিয়ে স্নান, তাই সেই নিম পাতা পাড়তে আমি চলে গেছি আমাদের নিম গাছে। গোপালকেও আজকে সকাল সকাল স্নানটা সেরেই ফেলতে হলো, কারণ সরস্বতী পুজো বলে কথা। কেন জানি না, কিন্তু গোপালের আজকের সাজটা আমি ঠিক ফোটাতে পারিনি। হয়তো কোথাও কোনো মিস্টেক হয়ে গেছে, তাই গোপাল রেগে আছে। একার হাতে যৎসামান্য আয়োজন করে এখন বসে থাকতে হচ্ছে পুরোহিত মশাইয়ের অপেক্ষায়। সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজোতে পুরোহিত মশাইদের এতই ব্যস্ততা, তা নিয়ে আর কি বলার উপায় আছে আমাদের, বলুন? सरस्वती नमो नमः। अच्छा पूर्णहं भवन्तु भवन्तु ओम पूर्णहं भवन्तु भवन्तु ओम पूर्णहं भवन्तु भवन्तु ओम पूर्णहं ओम कर्तव्यश्वीन गणेशवादी नरदेवता पूजा पूर्वक सरस्वती पूजा करवानी। ओम स्वस्ति भवन्तु भवन्तु ओम स्वस्ति भवन्तु भवन्तु ओम स्वस्ति भवन्तु भवन्तु ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति। बृहस्पति राजधातु ओम गणनात्वा गणपतिगुम अवामहे ओम प्रियनात्वा प्रियपतिगुम अवामहे ओम निधिनात्वा निधिपतिगुम अवामहे। ओम नमः सरस्वती देवै नमो नमः। ओम सरस्वती महाभागे विद्याकमलोचने विश्वरूपे सलाक्ति विद्यां देहि नमोस्तुते। जय जय देवी चरण सारे कुचदिग शोभित मुक्ताहारे वीणा रंजित पुस्तकहस्ते भगवती भारती देवी सरस्वती नमोस्तुते। मंत्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वरी यत् पूजित मया देवी परिपूर्णां तदोत्सवे। पातले वैष्णवी रूपस्य हालेलुया सुरसाच আজকের পুজো শেষ হতে প্রায় 45 মিনিটের বেশি সময় লেগে গেল। আর পুজো শেষ হওয়ার পরে বাবা প্রতিবেশীদের বাড়িতে কিছু প্রসাদ দিতে গেল। আমি এখানে মায়ের ভিডিও বানাচ্ছি। বাড়িতে পুজো হলে বাড়ির অ্যাম্বিয়েন্সটা কেমন বদলে যায়, তাই না? একটা অদ্ভুত একটা পজিটিভিটি পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ে যায়। এর জন্যই হয়তো পুজো করা, পাঠ করার এত গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের সংস্কৃতিতে। এবং আজকে আমি মায়ের কাছে বিদ্যা, সঙ্গীত এবং সুশিক্ষার প্রার্থনা জানালাম। মা সবার মঙ্গল করুক।